ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় শ্রেণী ইংরেজি বাটারফ্লাই বই থেকে পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের 93 পেজ থেকে পড়াবো, লেসন 7 ইউনিট 2। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখি তোমাদের বইয়ের 93 পেজে কি পড়া রয়েছে। অন ইওর মার্ক, চলো পড়াটা শুরু করা যাক। কি রয়েছে? All of you must have seen a big old tree. বলেছে তোমরা নিশ্চয়ই একটা বুড়ো আর পুরনো গাছ দেখেছো। এর উত্তরে তোমরা কি বলবে? Yes, I saw a big old tree in our village or in our locality, in our town. যেমন খুশি বলতে পারো। আমরা একটা বুড়ো আর পুরনো গাছ অবশ্যই দেখেছি। কোথায় দেখেছি? গ্রামে দেখেছি, আমার এলাকায় দেখেছি, আমার শহরে দেখেছি। এর আমরা বলতেই পারো। Which birds did you find in there? দেখো কি বলেছে, তুমি ওখানে কি ওই গাছে কি পাখি দেখেছো? হ্যাঁ, অনেক পাখি থাকতে পারে, তুমি সাধারণ একটা পাখির নাম বলতে পারো। I saw crow, যেরকম হোক তোমরা গাছে পাখির নাম বলতে পারো। আমি কাক দেখেছি, শালিক দেখেছি, এখানে অনেক রকম পাখি দেখেছি। এরপরে did you see any insect there? এখানে কোনো তুমি পোকামাকড় দেখেছো, কোনো পতঙ্গ দেখেছো কি? অবশ্যই থাকতে পারে। কি থাকতে পারে বলো তো? পিঁপড়ে, মাছি, এরকম নানা রকম পোকামাকড় থাকতে পারে। উত্তর হবে yes, I saw ant, flies and worms there. ওকে, এইরকম ভাবে বলার পর আমরা আরো কিছু লিখতে পারবো। দেখো, লেটস রিড, চলো পড়াটা শুরু করি। There was an old mango tree in a farmer's garden. তার মানে হলো একটা চাষির বাগানে পুরনো একটা আম গাছ ছিল। It was very old, এটা অনেক পুরনো ছিল। So it stopped bearing fruits. আচ্ছা, এত পুরনো ছিল যে সেটা ফল দেওয়া বন্ধ করে দিয়েছিল। দেখো এখানে bearing মানে ধারণ করা। It only gave shelter to the sparrow, butterfly and squirrel. এটা কেবলমাত্র আশ্রয় দিত কাদের? চড়াই পাখি, প্রজাপতি আর কাঠবিড়ালিদের। তারপর কি বলেছে? The tree was completely useless to the farmer. চাষির পক্ষে চাষির জন্য এটা কোনো কাজেই লাগছিল না এই গাছটা। One day he decided to cut down the tree. একদিন সে মনস্থির করেছিল যে গাছটা কেটেই ফেলবো। So he took a sharp axe and struck on the trunk of the tree. তাই জন্য সে একটা ধারালো কুড়ুল নিল আর গাছের গোড়ায় সজোরে আঘাত করলো। At once all the creatures living in the tree requested the farmer. সঙ্গে সঙ্গে যত সকল প্রাণী ওখানে বাস করত সব প্রাণীরাই ওই চাষিকে অনুরোধ করতো, প্লিজ ডোন্ট কাট ডাউন দিস ট্রি, ইট ইজ আওয়ার হোম। যে দয়া করে গাছটি কাটবেন না, এটা আমাদের বাড়ি। বাট দ্য ফার্মার ডিড নট লিসেন টু দেম, কিন্তু চাষিটা তাদের কথা শোনেনি। সো দ্য স্প্যারো, বাটারফ্লাই অ্যান্ড স্কুইরেল লেট দ্য ট্রি। তাহলে কি হলো? সেই সময় কাঠবিড়ালি, চড়াই, প্রজাপতি গাছটা ছেড়ে চলে গেল। The farmers were hurried to finish off his work. চাষিটি তার কাজটা শেষ করার তাড়াই ছিল। সে ভেবেছিল তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলবে। ঠিক আছে? Suddenly he saw something in the hollow of the tree. What did he say? হঠাৎ করে সে গাছের মধ্যে একটা গর্ত ছিল, তাকে গাছের কোটর বলে, তার মধ্যে কিছু দেখতে পেল। কি ছিল সেটা? A beehive full of honey, he said. ওটাই একটা মৌচাক, পুরো মধু ভর্তি। সে বলল, he tasted the honey. সে মধুটার স্বাদ নিল। How sweet, কি মিষ্টি, he said. সে বলল। The farmer understood that the tree was, সে বুঝতে পারলো গাছটা সত্যি করেই অপ্রয়োজনীয় ছিল না। How foolish I was, আমি কি বোকা। No trees can be useless, কোনো গাছই অপ্রয়োজনীয় হতে পারে না, he said himself. সে নিজে বলল। He stopped striking on the tree and went away. সে গাছে আঘাত করা বন্ধ করলো আর চলে গেল। The sparrow, the butterfly and the squirrel were all happy. চড়াই পাখিটি, প্রজাপতি আর কাঠবিড়ালি সবাই খুব খুশি হলো। They all came back to their home. সবাই নিজের ঘরে ফিরে এলো। দেখো কি সুন্দর একটা গল্প পড়িয়ে দেখালো। এরপরে ওয়ার্ড্রপ রয়েছে, শব্দ ভান্ডার রয়েছে। দেখে নি, স্ট্রাক মানে হ্যাভিং এ ফাইন এজ, স্ট্রাক মানে হিট হার্ড, হলো মানে উইথ এ হোল ইনসাইড। মানেগুলো বলে দিচ্ছি। স্ট্রাক মানে হচ্ছে শার্প মানে হচ্ছে ধারালো, SHARP, শার্প মানে ধারালো। স্ট্রাক মানে হচ্ছে
আঘাত করা, জোরে আঘাত করা। হলো মানে হচ্ছে একটা গর্ত। এটা আমরা করলাম। এরপরে কি দেখি অ্যাক্টিভিটি 11। আচ্ছা, তিনটে করে অপশন রয়েছে, যেটা সঠিক সেটা তোমাকে বলতে হবে। দেখো তো, দ্য ম্যাঙ্গো ট্রি ইন দ্য ফার্মার গার্ডেন। আচ্ছা, চাষিটির বাগানে যে আম গাছটা ছিল, সেই আম গাছটা বোর নো ফ্রুট এট অল, একদমই ফল দিচ্ছিল না। এটাই হবে অ্যান্সার। নাম্বার 2 এতে কি আছে? দ্য ফার্মার স্ট্রাক, কোথায় আঘাত করেছিল? এট দ্য ট্রাঙ্ক, গাছটার একদম গুড়িতে মানে তলায় আঘাত করেছিল, ওটা হবে অ্যান্সার। দ্য হানি ওয়াজ, মধুর স্বাদটা কেমন ছিল? বিটার, টেস্টলেস না সুইট? অবশ্যই মিষ্টি ছিল, সুইট হবে। দ্য স্প্যারো, বাটারফ্লাই, স্কুইরেল ওয়াজ ভেরি হ্যাপি। আচ্ছা, চড়ুই পাখিটি, প্রজাপতিটি আর কাঠবিড়ালি খুব খুশি ছিল, কেন বলো তো? দ্য ফার্মার ওয়েন্ট অ্যাওয়ে উইদাউট কাটিং ডাউন দ্য ট্রি। আচ্ছা, চাষিটি গাছটা না কেটে চলে গিয়েছিল, তাহলে তাদের ঘর ফিরে পেয়েছিল, সেই জন্য তারা খুশি হয়েছিল। দেখো, এইভাবে অ্যাক্টিভিটি 11টা শেষ হলো। অ্যাক্টিভিটি 12টা কি বলেছে? ফাইন্ড আউট হু মেড দিস স্টেটমেন্ট। আচ্ছা, তোমাদের খুঁজে বলতে বলেছে কোনটা কে বলেছে। ডোন্ট কাট ডাউন দ্য ট্রি, গাছটা কেটো না, কে বলেছিল বলতো? এটা বলেছিল অল দ্য ক্রিয়েচার, সমস্ত প্রাণীরা গাছের মধ্যে থাকতো, তা সব বলেছিল। দেখো, গল্পটা না পড়লে তোমরা পারবে না, ওই জন্য আগে অ্যাক্টিভিটি নয়, আগে গল্পটা পড়ে নিতে হবে, তারপরে অ্যাক্টিভিটিগুলো করবে। নাম্বার বি কি আছে? নো ট্রি ক্যান বি ইউজলেস, কোনো গাছই অপ্রয়োজনীয় হতে পারে না। এটা কে বলেছিল? এটা ফার্মার বলেছিল নিজে। দেখো, তোমরা শিখে গেলে। এরপরে আমরা দেখবো 96 পেজে কি আছে, অ্যাক্টিভিটি 13। কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলো আমাদের করতে বলেছে। দেখি তো কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি? গাছটা কাটার জন্য চাষিটি কি ব্যবহার করেছিল? দ্য ফার্মার ইউজড এ শার্প এক্স টু কাট ডাউন দ্য ট্রি। গাছটি কাটার জন্য চাষিটি একটি ধারালো কুঠার ব্যবহার করেছিল। হোয়াট ডিড দ্য ফার্মার সি ইন দ্য হলো অফ দ্য ট্রি? ওই গাছের গর্তের মধ্যে বা গাছের কোঠের মধ্যে চাষিটা কি রেখেছিল? দ্য ফার্মার স এ বিহাইভ ফুল অফ হানি ইনসাইড দ্য হলো অফ দ্য ট্রি। গাছটির কোঠের মধ্যে চাষিটা দেখেছিল মধুতে ভরা একটা মৌচাক। বুঝে গেল? বেশ। তারপরে হোয়াট ডিড দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজ? শেষ পর্যন্ত চাষিটা কি অনুভব করেছিল, কি বুঝতে পেরেছিল? দ্য ফার্মার ফাইনালি রিয়েলাইজ দ্যাট নো ট্রি ক্যান বি ইউজলেস। শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল কোনো গাছই অপ্রয়োজনীয় নয়। দেখো, তিনটে কোশ্চেনের অ্যান্সার পরপর তোমাদের বলে দেওয়া হলো। এইভাবেই তোমরা শিখবে। তারপরে আমরা অ্যাক্টিভিটি 14 এর দিকে চলে যাবো। একটা হেল্প বক্স দিয়েছে, হেল্প বক্স থেকে সাহায্য নিয়ে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। কি আছে বলতো? প্রথমটা হবে এ ফার্মার গ্রোজ ভেজিটেবল ফর আস, আমাদের জন্য চাষি শাকসবজি উৎপন্ন করে, তা ফার্মার হবে। স্কুইরেল লিভ ইন দ্য ট্রি, ওখানে লিভ হবে। কাঠবিড়ালি গাছের মধ্যে বাস করে। সাডেনলি আওয়ার টিচার কেম ইনটু দ্য ক্লাস, হঠাৎ করে শিক্ষক মহাশয় আমার ঘরের মধ্যে ঢুকে গেলেন, ওখানে সাডেনলি হবে। আই লাইক সুইটস, আমি মিষ্টি পছন্দ করি, ওখানে সুইটস হবে। অলওয়েজ লিসেন টু ইউর টিচার, সবসময় শিক্ষক মহাশয়ের কথা শুনবে, ওখানে লিসেন হবে। তাহলে ফার্মার চাষি, লিভ বাস করা, সাডেনলি হঠাৎ, সুইট মানে মিষ্টি, আর লিসেন মানে শোনা। এভাবেই আমরা অ্যাক্টিভিটি 14টা শিখে দিতে পারলাম। তারপরে রয়েছে দেখো, পাস্ট টেন্স প্রেজেন্টেশনের জন্য ইডি যোগ করে ওয়ার্ডটা লিখতে বলেছে। যেরকম স্টার্ট, START, স্টার্ট মানে শুরু করা, ইডি যোগ করা যাবে স্টার্টেড মানে শুরু করেছিল, পাস্ট টেন্সে অতীতকালে, STARTED। সেরকম ভাবে ওয়ার্কটা হয়ে যাবে ওয়ার্ক, ইডি যোগ করা হয়েছিল কাজ করা, কাজ করেছিল। সেরকম ম্যাচটা হয়ে যাবে ম্যাচড, আর জাম্পটা হয়ে যাবে জাম্প, এটার সঙ্গে ইডি যোগ করে দেখা হয়েছে। ঠিক আছে, ম্যাচ মানে মিলানো, ম্যাচ মানে মিলিয়েছিল, আর লাফানো হচ্ছে জাম্প, লাফিয়েছিল যে জাম্প, ইডি যোগ করে দিয়েছে। একটা প্রেজেন্ট টেন্স, ওদিকটা পাস্ট টেন্স। বেশ, তারপরে কি আছে দেখো, ও এখানে লেটার গুলো উল্টো পাল্টা করা আছে। সাজিয়ে লিখলে প্রথমটা হবে বাটারফ্লাই, তারপরটা স্কুইরেল, তারপরটা ক্রিয়েচার্স, তারপরটা হবে দেয়ার আফটার, লাস্টটা হবে আন্ডারস্টুড। এটা করতে গিয়ে আমি খুব মজা পেয়েছি। দেখো, তোমরা চেষ্টা করবে, তোমাদের খুব ভালো লাগবে। অ্যাক্টিভিটি 16টা খুব সোজা ছিল। এবার অ্যাক্টিভিটি 17, এটাও সোজা আছে। অপোজিট ওয়ার্ড দিয়ে ম্যাচিং করতে বলেছে। দেখো, ওল্ড হবে ইয়ং, ওল্ড মানে তো বুড়ো, ইয়ং মানে যুবক। ঠিক আছে, তারপরে শার্প হবে ব্লান্ট, শার্প মানে তীক্ষ্ণ, ব্লান্ট মানে হচ্ছে ভোঁতা। ফিনিশ মানে শেষ, শুরু হবে স্টার্ট। আর সুইট হবে বিটার, কারণ সুইট মানে মিষ্টি, আর বিটার মানে তেতো। আর হ্যাপি হচ্ছে খুশি, স্যাড হচ্ছে দুঃখী।
এইভাবে আমরা অ্যাক্টিভিটি 17টা বুঝলাম। অ্যাক্টিভিটি 18 কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে বক্সের সাহায্যে। দেখো, এটা হবে হানি, ওটা হবে হাড়ি, এদিকটা হবে স্প্যারো, উপর থেকে নামবে সুইটস, এদিকটা স্কুইরেল, সার্প, এদিকটা হোম। দেখে নাও তোমরা, এইভাবেই কিন্তু আমাদের ম্যাচিংটা শিখতে হবে। অ্যাক্টিভিটি 18 হলো। তারপরে কি আছে? লেটস লার্ন। আমাদের কি পড়তে বলেছে? ইট ইজ আওয়ার হোম, এটা হচ্ছে আমাদের বাড়ি। হি স্টপ হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছে। দে অল কেম ব্যাক টু দেয়ার ট্রি, তারা সবাই নিজের গাছে ফিরে এলো। তারপর কি বলছে? দ্য কালার ওয়ার্ড টেলস আস হুম দ্য ফলোইং থিংস বিলং। দেখো, যেগুলো রঙিন শব্দ যেরকম আওয়ার, হিজ, দেয়ার, এগুলো কি বলছে? কাদের সম্পর্কে বলা হচ্ছে সেটা উল্লেখ করছে। সাম আদার ওয়ার্ডস লাইক দিস, এরকম অন্যান্য শব্দ হলো মাই, ইয়োর, ইটস, হার, আমার, তোমার, তার, এর, এগুলো হচ্ছে অন্যান্য শব্দ। কার সম্পর্কে বলা হচ্ছে সেটা বলা হচ্ছে। অ্যাক্টিভিটি 19 এ সেই রকমই কিছু হেল্প বক্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। দেখো তো আমরা পারি কিনা। উই লাভ আওয়ার স্কুল, আমরা আমাদের স্কুলকে ভালোবাসি। তাহলে উই এর জন্য ওখানে আওয়ার এসছে। হি ডাজ হিজ হোমওয়ার্ক হিমসেলফ, সে নিজে নিজেই তার কাজটা করতে পারে। হি এর জন্য ওখানে হিজ এসছে। রানী প্লেস উইথ হার ব্রাদার, রানী তার ভাইয়ের সঙ্গে খেলে। কেন হার এলো? দেখো, রানী হচ্ছে একটা মেয়ের নাম বোঝাচ্ছে, ওই জন্য হার এসছে। ছেলের নাম বললে হিজ আসতো। স্প্যারো, স্কুইরেল এন্ড বাটারফ্লাই লেফট দেয়ার ট্রিজ, কাঠবিড়ালি, চড়ুই পাখি আর প্রজাপতি তাদের গাছটা ছেড়ে গেছিল। তাদের কথা যখন বলা হচ্ছে তখন দেয়ার এসছে। আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেলি, প্রত্যেকদিন আমি নিজের কাজ করি। তাহলে আমি বললে আমার হবে, আয়ের জন্য মাই এসছে। দ্য ট্রি ক্যান মেক ইটস ওন ফুড, গাছেরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ট্রির জন্য এখানে ইটস এসছে। এইভাবে আমরা 19 কাজগুলো শিখে নিলাম। এরপরে দেখি আর কি রয়েছে। ইটস রাইম টাইম। আচ্ছা, একটা কবিতা বলেছে, ট্রিজ 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 সম্পর্কে কবিতা বলেছে। দেখো, কার সম্পর্কে কবিতা বলেছে তোমরা পড়বে। ট্রিজ ট্রিজ হোম অফ ব্লিস, হোম অফ সিডস, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ। দেখো, গাছ গাছ মৌমাছিদের ঘর, বীজ মানে মৌমাছি। হোম অফ সিড, বীজদের ঘর, মৌমাছিদের ঘর। একই কথা বলা হয়েছে দুবার। গাছ হচ্ছে মৌমাছিদের ঘর আর বীজের ঘর। ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, হোম অফ বার্ডস, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ। আচ্ছা, এখানে কি বলা হলো? প্রথমটাতে বললাম হোম অফ বিজ, মৌমাছিদের ঘর। হোম অফ সিডস মানে বীজের ঘর, ঠিক আছে। তারপর হচ্ছে হোম অফ বার্ডস, বার্ডস মানে কুড়ি, কুড়িদের ঘর। যেরকম বীজের ঘর সেরকম কুড়িদের ঘর। তারপরে এদিকে চলে এসো, এদিকটা রয়েছে হোম অফ লিভস মানে পাতার ঘর। আর লাস্টে রয়েছে হোম অফ ফ্লাওয়ার্স ব্রিং শাওয়ার্স, হ্যাঁ, এখানে ফুলেদের ঘর এবং এর বৃষ্টি আনে। এইভাবে গোটা রাইমসটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। দেখো, এটা যদি ছন্দ আকারে পড়তে হয় কেমন হবে একবার শুনে নাও। ইটস রাইম টাইম। ট্রিজ 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 হোম অফ বিজ, হোম অফ সিড, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, হোম অফ বার্ডস, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, হোম অফ লিভস, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ, ট্রিজ ট্রিজ হোম অফ ফ্লাওয়ার্স ব্রিং শাওয়ার্স, ট্রিজ ট্রিজ হোম অফ বিজ। এরপরে রয়েছে লেটস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করো। কি বলেছে? প্ল্যান্টস গিভ আস মেডিসিন, গাছেরা আমাদের ওষুধ দেয়। উই ফাইন্ড সাচ প্ল্যান্টস অ্যারাউন্ড আওয়ার হাউস অ্যান্ড স্কুল, আমাদের স্কুল আর বাড়ির চারিদিকে এরকম অনেক গাছ দেখতে পাই। মেক এ চার্ট বাই পেস্টিং অফ লিভস অফ 5 such plants on a sheet paper। দেখো, এটা তোমাদের ঘরে করতে হবে। একটা সাদা কাগজের মধ্যে কিছু পাতা নিয়ে তাকে চেটাতে হবে, ঠিক আছে। মেথড কি কিভাবে করবে? কালেক্ট দ্য লিভস, পাতাগুলোকে নেবে, ওয়াশ দেম, সেগুলোকে ধোবে, ড্রাই দেম অ্যান্ড পেস্ট দেম হোয়াইট চার্ট পেপার উইথ গাম অ্যান্ড টেপ। প্রথম পাতাগুলোকে নিলে সেগুলোকে ধুলে এবং শুকিয়ে নিয়ে সেগুলো গাম বা টেপের সাহায্যে সেখানে সাদা কাগজে চিটকে দেবে। রাইট দ্য নেম অফ দ্য প্ল্যান্ট, গাছের নাম লিখবে। শো ইউর ওয়ার্ক টু দ্য ক্লাস টিচার, শিক্ষক মহাশয়কে এগুলো দেখাবে, ঠিক আছে। এইভাবে তোমরা কাজটা করতে পারবে। দেখো, সবকিছু তোমাদের বুঝিয়ে দেওয়া হলো, বলে দেওয়া হলো। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।